আবারও চলে আসলাম একদম নতুন একটি ভিডিও নিয়ে। তো কি রান্না করেছিলাম আজকে, একদম গাছের টাটকা একদম জালি কুমড়া ভাজি করেছিলাম, সেই ভিডিওটা আপনাদের মাঝে আজকে দিব। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। তো এখানে সবার প্রথমে এই যে জালি কুমড়াটা একটু বড়, তো আমি অর্ধেকটা নেব, মাকে অর্ধেকটা দিব চিন্তা করলাম। তো এখানে আমার বোনকে বললাম একটু ভিডিওটা করে দে, মেয়ে নাই স্কুলে। আমি খুব সুন্দর করে জালি কুমড়াটা এখানে ছিলে নিচ্ছি, ছিলে নিয়ে আমি খুব সুন্দর করে এই যে জালি কুমড়াটা কুচি করে নিব মেশিন দিয়ে। তো দেখতে থাকেন, অনেক মজার একটা ভাজি কিন্তু জালি কুমড়া ভাজি। তো অলরেডি আমার কাটা হয়ে গেছে অর্ধেকটা জালি কুমড়া। তো এখন কুচানো যে প্রায় শেষ আমার হয়ে যাচ্ছে, শেষ মুহূর্তের ভিডিওটা নিলাম। তো শেষ হওয়ার পরে আমি চুলার পাড়ে চলে আসলাম, চুলা ধরিয়ে দিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ রসুনের কোয়া, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে নিব। আর এই ভাজিটাতে আমার লাগবে 2টা সাদা এলাচ, 2টা লং, তেজপাতা, হালকা পরিমাণ একটু ডালচিনি আমি দিয়ে দিব। তো দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, কিন্তু এখন আমি একটু লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেল, দিয়ে আমি খুব ভালোভাবে এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই সবুজ হলুদগুলো এগুলো কিন্তু তেজপাতা, একদম কাঁচা তেজপাতা। এরপর আমি জালি কুমড়াগুলো দিয়ে দিলাম, সব দিয়ে আমি হলুদ দিয়ে দিলাম। আর এই জালি কুমড়া ভাজিটাতে কোনো পানি ব্যবহার করা যাবে না, শুধু তেলের উপর রান্না করতে হবে। আর কিন্তু মিডিয়াম আঁচে রান্না করতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাবে। জালি কুমড়া ভাজিটা অনেক মজা হয়েছিল। আমি খুব কমই করি জালি কুমড়া ঘরে ভাজিটা, যেহেতু গাছের টাটকা একদম সবজি, তো করে নিলাম। তো এটা আমার ছেলে ঢাকা থেকে নিয়ে এসেছিল, ওর বোনের গাছের সবজি। তো আরও কিছু এনেছে পেঁপে টেপে, তো সেগুলো আছে। তো এখন আমি নেড়ে চেড়ে দিয়ে একটু ঢাকি দিব। আর এখানে কিন্তু আমি একটু সামান্য পরিমাণ জিরা বাটা দিয়েছি, দিয়ে যে ভালোভাবে নাড়াচাড়া করতেছি। আর আমি মিডিয়াম তাপে কিন্তু রান্না করে নিচ্ছি। তো অনেক মজা হয়েছিল কিন্তু জালি কুমড়ার ভাজিটা। তার সাথে ছিল গতকালকের গিলা কলিজার তরকারি, আর ছিল তেলাপিয়া মাছের দো পেঁয়াজু। ভাজিটা কিন্তু এখনও আমার হওয়ার বাকি আছে। এর মাঝে আমি আমার বোনকে বললাম একটু চেখে দেখ লবণ হয়েছে কিনা। তো বললো লবণ কম হয়েছে। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও ভালোভাবে খুব আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই যে লেগে যাচ্ছে, বোঝা যাচ্ছে আর একটু সময় নিলে আমার ভাজিটা ফুল কমপ্লিট হয়ে যাবে। তো কেমন হয়েছিল ভাজিটা অবশ্যই আপনাদের মাঝে দেখিয়ে দিব। অনেক মজার হয়েছিল এক কথা বলতে গেলে। তেলটাও খুব সুন্দর কিন্তু বেরিয়ে এসেছে। এই যে দেখেন, ভাজি থেকে যতগুলো তেল দিয়েছিলাম তেলটা বেরিয়ে এসেছে। তো এখন আমি ভাজিটা অলরেডি নামিয়ে নিব। তো অনেক মজা হয়েছিল ভাজিটা। তো আপনারা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না। আর সবাই আমরা সবার পাশে থাকবো, সুন্দর সুন্দর কমেন্ট করব। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।